হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? হ্যাঁ, আশা করব তোমরা সবাই ভালোই আছো। আজ আমরা আবার এসেছি। আজ আমরা একটু আলোচনা করব আর্টিকেলস নিয়ে। হ্যাঁ, আর্টিকেলস, যার বাংলা অর্থ পদাশ্রয়ী নির্দেশক। একটু খটোমটো। তো আমাদের আলোচনার মধ্যে আরো থাকবে আর্টিকেলস কত প্রকার, আর্টিকেলস কোথায় ব্যবহার হয়, আর সঙ্গে সঙ্গে এক্সারসাইজও আমরা করব আজ। তো আর্টিকেল ব্যাপারটা একদম প্রাথমিক স্তর থেকে শুরু হয়ে আমাদের জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগে। আমরা যারা স্কুল কলেজে পড়ি তাদের তো প্রতি মুহূর্তে আর্টিকেল ব্যবহার করতেই হচ্ছে। তাছাড়া চাকরির পরীক্ষা বা আরো অন্যান্য জায়গায় খুব সতর্কভাবে আমাদের এই আর্টিকেলসগুলো ব্যবহার করতে হয়। আর্টিকেল কি? আর্টিকেল বলতে আমরা কি বুঝি? এটা কি পার্ট অফ স্পিচ বা পার্ট অফ স্পিচ নয়, বা কি এটা? এর সম্পর্কে একটু আইডিয়া থাকা ভালো। আর্টিকেল সাধারণত নাউন বা প্রোনাউনকেই মডিফাই করে, তাদেরকে বোঝাতে, তাদেরকে নির্দিষ্ট করতে এই আর্টিকেল ব্যবহার হয়। আর্টিকেলকে আমরা অনেক সময় ডিটারমিনারও বলি। যে 4 ধরনের ডিটারমিনার আছে, আর্টিকেলসও এক ধরনের ডিটারমিনার। যাই হোক, আমরা ধীরে ধীরে আর্টিকেলের মধ্যে প্রবেশ করি, আর্টিকেলগুলোকে জানি। আর্টিকেল ব্যবহারের অনেক ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমগুলোকেও জানবো। চলো আর দেরি না করে আমরা আর্টিকেলের একদম ভেতরের দিকে। তাহলে আমরা জেনেছি বেসিক্যালি অ্যান আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর্টিকেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা শব্দ হচ্ছে বিশেষণ। হ্যাঁ, লাইক অ্যাডজেক্টিভস, আর্টিকেল মডিফাই নাউনস। এরা সাধারণত নাউনকেই মডিফাই করে। তো আর্টিকেলস আমরা কাদেরকে বলি? এ, অ্যান, দ্য, এই 3টে হলো আর্টিকেল। হ্যাঁ, তো এখন দেখো, আমরা একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি, আ বুক। অরেঞ্জের ছবিতে আমরা দেখে কি লিখবো তাহলে? অ্যান অরেঞ্জ, আ গার্ল, এরকম। এই আর্টিকেলকে আমরা এ অ্যান দি জানলাম 3টে আর্টিকেল। এই আর্টিকেলকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইনডেফিনিট আর্টিকেল, আর একটি হলো ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কে এবং অ্যানকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলছি, আর দিকে আমরা বলছি ডেফিনিট আর্টিকেল বলি, বিকজ দে ডু নট রেফার টু এনি পার্টিকুলার অর ডেফিনিট পার্সন। এরা কোনো নির্দিষ্ট একজন মানুষকে বা ব্যক্তিকে বা প্লেস, বস্তু, এরা নির্দিষ্ট করে কিচ্ছু বোঝায় না। এক্সাম্পল, অ্যান আমব্রেলা, যে কোনো একটা ছাতা। আ বয়, একটা বালক, যে কোনো বালক। প্রথম যেটা দেখা হচ্ছে, প্রথম যাকে আমরা দেখছি সেরকম। এবার আমরা ডেফিনিট আর্টিকেল বলতে কি বুঝবো? দি ইজ কল্ড দি ডেফিনিট আর্টিকেল। দিকেই বলা হয় ডেফিনিট আর্টিকেল, বিকজ ইট অলওয়েজ পয়েন্টস আউট সাম পার্টিকুলার, ইউনিক আর স্পেসিফিক অবজেক্ট। এটাকে আমরা ডেফিনিট বলার 3টে কারণ আছে। পার্টিকুলার, ঠিক যেটিকে বলছি সেটিকেই। ইউনিক, স্বতন্ত্র, অন্য কিছুর সঙ্গে যার কোনো মিল নেই। স্পেসিফিক, নির্দিষ্ট, সেই রকম। এক্সাম্পল, এর আগে আমরা বলেছিলাম এ যখন ব্যবহার করছি আ বয়, কিন্তু এই আমরা যখন ডেফিনিট আর্টিকেলে আমরা দা ব্যবহার করব, বিষয়টা এরকম হবে। ধরো দিস ইজ আ বয়, প্রথমবার দেখলাম, ওকে দিস ইজ আ বয়। কিন্তু যখন আমরা দ্বিতীয়বার সেই ছেলেটি আগে যাকে দেখেছিলাম তার সম্পর্কেই বলছি, তখন আমরা বলছি দ্য বয়। ওকে, হ্যাঁ, মোর এক্সাম্পলস। এ আর অ্যানের আরও কিছু উদাহরণ আমরা দেখে নিই। তাহলে এ যখন একটা মোটামুটি সিঙ্গুলার নাউন, বিগিনিং উইথ কনসোনেন্ট, একটু জিনিস মাথায় রাখতে হবে আমাদের একটুখানি, সেটা হলো বিগিনিং উইথ আ কনসোনেন্ট।
বয়, কার, বাইক, জু, ডগ এরকম। আর অ্যান কোথায় ব্যবহার করছি? বিগিনিং উইথ আ ভাওয়েল। কীরকম? এলিফ্যান্ট, এগ, অ্যাপেল, ইডিয়েট, অরফ্যান, এ সবার আগেই অ্যান বসছে। মোর এক্সাম্পলস অফ দি একটু দেখে নেব আমরা কখন দি বলি আর কখন দা বলি। আমরা একটা ছোট্ট গল্প বলি। যদি আমরা এক ছড়া কলা আর একটা আপেল এরকম নিয়ে যদি আমরা দি আর দা এর ব্যবহারটা শিখি তাহলে হয়তো একটু মনে থাকবে। দা আর দি, দেখো দা এই শব্দটা সাধারণত যখন কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কি উচ্চারণ হবে? যদি সেটা ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়। আর দা উচ্চারণ হবে যদি সেই ওয়ার্ডটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। যাই হোক, তাহলে ডগ, ডগের আগে আমরা কি উচ্চারণ করব? দা ডগ। ইংলিশ, দি ইংলিশ। অনেস্ট, দা অনেস্ট। পুয়ার, দা পুয়ার। ওকে, এখানে এক্সাম্পল দিয়ে পুরো লাইনের করে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো এবারে আমরা ধরো পৃথিবীতে কোনো নদী, একটা নদী রয়েছে, একটা সমুদ্র রয়েছে, মহাসাগর রয়েছে, সেগুলোর আগে সাধারণত আমরা দি ব্যবহার করি। যেমন দি নীল, দি প্যাসিফিক এরকম। ধরো আমরা পয়েন্টস অফ দ্য গ্লোব, পৃথিবীর কোনো প্রান্তকে বোঝাতে চেয়েছি। দি ইকুয়েটর, দ্য নর্থ পোল এরকম। জিওগ্রাফিক্যাল এরিয়াস, কোনো ভৌগোলিক অঞ্চলকে যদি বোঝাতে চাই, দ্য মিডল ইস্ট, দ্য ওয়েস্ট এরকম। ডেজার্ট, ফরেস্ট যা একটাই আছে, যেমন গালফস, দ্য সাহারা। ওকে, এক্সেপশনস, এখন আমাদের একটু খুব মন দিয়ে পড়ে নিতে হবে এক্সেপশনসগুলোকে। ব্যতিক্রম, আমরা শুনেছি, আমরা জানলাম এ কোথায় ব্যবহার করি, অ্যান কোথায় ব্যবহার করি এবং দি কোথায় ব্যবহার করি। কিন্তু এ আমরা কনসোনেন্ট যুক্ত কোনো শব্দের সামনে এ ব্যবহার করি। কিন্তু ব্যতিক্রম দেখো, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বানানটা ইউ ভাওয়েল, কিন্তু ইউ যখন ইউ এর মতো উচ্চারণ করে তখন কিন্তু আমরা তার সামনে এ বসাবো। একদম ইউনিয়ন, ইউজফুল, ইউরোপিয়ান এইরকম। ওকে, আবার $1 নোট, ও এর উচ্চারণটা এখানে ওয়া, তাই এখানে এ ব্যবহার হয়েছে। ক্লিয়ার? আবার অ্যানের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। আমরা জানলাম যে যদি কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয় সাধারণত এ বসার কথা, কিন্তু ধরো এম এ, হি ইজ অ্যান এম এ এরকম হয়। কেন? কারণ এম উচ্চারণ করতে গিয়ে এম কনসোনেন্ট হলেও এম এর উচ্চারণের সাথে সাথে এটা এম, এ আগে তারপর ম এরকম শব্দটা উচ্চারণ হয়। তো সেই জন্যে আমরা অ্যান বসাই। ঠিক তেমনভাবে এমএলএ, এমএলএ উচ্চারণ করতে গিয়েও দেখো এম, সেই আগে এ তারপর ম। তো এম এইরকম সাউন্ডের হওয়ায় আমরা অ্যান ব্যবহার করব। তেমনভাবে আরও উদাহরণ আছে, এলএলবি, এমবিবিএস, এনজিও, এই সমস্ত শব্দের আগে আমরা সাধারণত অ্যান ব্যবহার করব, এ ব্যবহার করব না। এবার আমরা জেনে নিয়েছিলাম দি কোন কোন জায়গায় ব্যবহার হয়, কিন্তু দি আরও কিছু নিয়ম রয়েছে যেখানে আমরা দি বা দ ব্যবহার করতে পারবো না। দেখো আমরা যদি কোনো কান্ট্রির নাম বলি, ধরো সেটা প্রপার নাউন যদি হয় তাহলে কিন্তু আমরা তার সামনে দি ব্যবহার করতে পারবো না। ইটালি, মেক্সিকো, বলিভিয়া এ সমস্ত জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না। ইন্ডিয়া এরকম আগে দি ব্যবহার করতে পারবো। নেমস অফ সিটিজ, টাউন, স্টেটস, মোট কথা প্রপার নাউন, এদের আগে আমরা দি ব্যবহার করতে পারছি না। নেম অফ দ্য স্ট্রিটস, নেম অফ দ্য লেকস এই সমস্ত হয় না। আরও আমরা ধরো কোনো মাউন্টেন্স, তার আগে আমরা দি ব্যবহার করছি না। কোনো দেশের নাম, কোনো মহাদেশের নাম, এ সমস্ত জায়গায় আমরা দি ব্যবহার করছি না। যেমন এশিয়া, ইউরোপ, আইল্যান্ডস এ সমস্ত জায়গায় আমরা দি ব্যবহার করতে পারছি না। আমরা ব্যতিক্রমগুলো দেখে নিলাম এই কারণে যাতে আমাদের পরবর্তীতে কোনো রকম ভুল না হয়। এরপরে একটা ছোট্ট এক্সারসাইজ দিয়েছি, এটা তোমরা নিজেরা করবে, করে আমাদের কমেন্ট বক্সে এটা জানাবে।
আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে থাকো। আজ তবে এ পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা।